সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে, দেখতে শুনতে অনেকটাই সুন্দর। কেন মুখে মাস্ক লাগিয়ে আসছে বা কি কষ্ট নিয়ে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মেঘনা। মেঘলা আপু। তা কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? অনেক কষ্ট করে প্রতিবেদন সামনে আছে। বাবা মা ছোটবেলা খালার কাছে চেয়ার তৈরি লাগেছে। ইন্ডিয়াতে খোঁজ খবর লাই না, খালার কাছে থাকি, মানুষের বাড়ি কাম করি, অনেক কষ্ট দিনকাল চলে, বুঝছো। কিরকম মা বাবা যে খোঁজ খবর নেয় না? মা বাবা তৈরি লাগেছে ছোটো থাকতে, ভারতে তৈরি লাগেছে, খোঁজ খবর লাই। আপনার বয়স কত এখন? 18। লেখাপড়া করছিলেন? টাকার জন্য লেখাপড়া করতে পারি। একটু করেন নাই? তাহলে তো চোখ থাকি তো অন্ধ, জীবনটাই তো অন্ধকার হয়ে গেল। ছোটবেলায় লেখাপড়া করেনি, খালা টাকার জন্য লেখাপড়া করে। এখন কি লেখাপড়া করতে চান না কোনো সহযোগিতা না একটা জীবন সঙ্গী? একটা জীবন সঙ্গে চাই, ভালো একটা মনের মানুষ চাই। এখন আর পিছনে চিন্তা করতে চান না, এখন সামনে চিন্তা করতেছেন? তো অনেকদিন হয়ে গেছে, ছোটবেলায় পড়াশোনা করিনি। তা জীবন সঙ্গী চাইলে তো আসলে মানুষ চেহারাটা দেখতে চায়, মুখটা দেখতে চায়। তো যে মুখটা আমাদের ভালো এই বিয়ে করবে, সে আমার একটু ফোন কিনা দেবে, ওই ফোন দিয়ে তার সাথে ভিডিও কল কথা বলবো। আচ্ছা আচ্ছা, সরাসরি যদি আসে দেখা করবেন না? করবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েছেই। তো এখন যার কাছে আছেন তারা কি একটা ছেলে টেলে দেখে দিতে পারে না? না, যৌতুকের জন্য বিয়ে হয় না, বুঝছো। আপনি কি দেখতে খারাপ, যৌতুক চাই? যৌতুক চাই। কি কারণে যৌতুক চাই? আপনি তো সুন্দরী মনে হয় দেখতে। হ্যাঁ, তারপর যৌতুক চাই কেন? আপনার কাছে কি মনে হয়? লেখাপড়া জানেন না সেটা, নাকি অন্য কিছু কারণে না, যৌতুক যে চাই? বলে যে যৌতুক মারলে বিয়ে হয় না, টাকা চায়, তারা বিয়ে করে। জীবনে কি শখ ছিল আপনার? জীবনে তো অনেক কিছু সব টাকা, লেখাপড়া করবো, ভালোভাবে থাকবো, মাটির বাড়ি কাম করে খাই, এখন কাম না করলে খাইতে পারি। মানুষের বাড়ি কি কাজ করে? ওই যে থালা বাসন ধুয়ে হাতে ভাত রান্ধি। এগুলো কাজ করেন? বিয়ের আগে মানুষের সংসারে কাজ করতে হয়, নিজের সংসারে করার কথা অথচ মানুষের করতে হয়, তাই না? কি করবে এখন? তো যে ইয়াং মেয়েরা মানুষের বাড়িতে কাজ করলেও তো অনেক ধরনের সমস্যা হয়, অনেক কথা শুনতে হয়, এরকম কোনো কথা টথা শুনতে হয় নাকি? শুনতে হলেও কি করবে, কাম না করলে খাইতে পারি না, কামে যাইতে লাগে। তখন কি মনে হয়েছে একটু গান টান শিখি, অভিনয় করে, এরকম মনে হয়েছে? না ভাই। এরকম মনে হয় না, তাই না? আচ্ছা আচ্ছা, তা যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ ভাই, সত্যি কথা বলতেছি। তা কীভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে করতে চায় আপনাকে? ফোনে, মোবাইলে। নাম্বারটা মুখস্থ আছে? তাই না। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে, আসলে বিবাহ উপযুক্ত মেয়ে, সত্যিকারের অসহায়, বিয়ে করতে চায়। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 0133371433। নাম্বারটা আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 0133371433। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম করি। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আর জীবনে যত কষ্টই হোক না, কোনো সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো আর কিছু বলতে চান? না। তো ওকে আপু, ভালো থাকেন। আর যারা দর্শক আপুর কথা শুনলেন অবশ্যই বিয়ে করতে চাইলে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।